আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ফ্রম জার্নি বাই স্কুল। আজকে আমরা আপনাদের নিয়ে চলে এসেছি নতুন একটি ঐতিহ্যবাহী মাদ্রাসায়, আল জামিয়াতুল ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভূত। এটা লোহাগড়া উপজেলা, নড়াইল জেলায় অবস্থিত। আজকে আমরা দেখি এই মাদ্রাসাটাকে রিপ্রেজেন্ট করতে পারি কিনা, আমাদের এই অধ্যক্ষ স্যার আমাদের অনুমতি দেয় কিনা। তো চলুন যাওয়া যাক। তো চলুন দেখি অধ্যক্ষ স্যার আমাদের পারমিশন দেয় কিনা। স্যার আসবো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা আসছিলাম জার্নি বাই স্কুল থেকে স্যার, আপনাদের মাদ্রাসাটাকে রিপ্রেজেন্ট করতে। তো আপনি যদি পারমিশন দিতেন আমরা শুরু করতাম। ওকে, সমস্যা নাই। প্রতিষ্ঠানিক প্রয়োজনটা যেহেতু এটা ভালো কাজ করো। ধন্যবাদ স্যার। তো এখন আমরা কথা বলবো এই মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে। তো চলুন দেখি কথা বলতে পারি কিনা। স্যার আসবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। স্যার আপনি পারমিশন দিলে আমরা স্টুডেন্টের সাথে একটু কথা বলতাম। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়ান। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। পরিচয়টা দিবেন। জি আমার নাম সাদিয়া, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। প্রতিষ্ঠানের নাম? আল জামিয়াতুল ইসলামের ফাজিল মাদ্রাসা। প্রিয় শিক্ষককে? প্রিয় শিক্ষক সুপার হুজুর। কোন সাবজেক্টের? তিনি কোনো বিষয় না, তিনি আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠানের মানে প্রধান? জি অধ্যক্ষ? জি। মাদ্রাসা সম্পর্কে কিছু বলেন, অসুবিধা সুবিধা। মাদ্রাসায় সম্পর্কে কিছু বলার মতন তেমন নেই, বাট মাদ্রাসায় আমরা প্রতিদিন আসা যাওয়া করি, পড়ালেখা করি। আমাদের যাবতীয় বিভিন্ন ধরনের আছে। আমাদের মেয়েদের জন্য নির্ধারিত করে কমন রুম আছে, সেখানে আমরা থাকি করি, একটা ক্লাস পর যাই। আমাদের এই বিষয়ে নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের পড়ালেখার মানও এখানে অনেক ভালো, অনেক সকল টিচাররা ভালোভাবে পড়ায়। সব ধরনের সমস্যা আমাদের হচ্ছে না কোনো এই ধরনের। ফিউচার ড্রিম? ফিউচার ড্রিম ডাক্তারি পড়বো। এইখানে থেকে কি সায়েন্স করার ইচ্ছা? জি ইচ্ছা আছে, এখন কি হয় সেটা বলতে পারছি না। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ আমিন হামজা, বাড়ি পারসাট্রা। আমি এই মাদ্রাসার ক্লাস অষ্টম শ্রেণীর একজন স্টুডেন্ট। আমার রোল 3। প্রিয় শিক্ষককে মাদ্রাসার? প্রিয় শিক্ষক আমাদের অধ্যক্ষ মোহাম্মদ বদরুল ইসলাম। তার আচরণ কেমন? তার আচরণ অনেক সুন্দর। তিনি স্টুডেন্টদের মান বোঝেন এবং স্টুডেন্টদের যেভাবে শিক্ষিত করতে হবে তিনি সেই স্টেপে অনেকটা ভালোভাবে পড়ালেখা করতে পারেন। এবং ওনার মানে আচরণবিধি এতটাই সুন্দর যে একটা স্টুডেন্ট প্রথম দেখাতে ওনার ভালোবাসায় পড়ে যায়। এবং উনি একজন স্টুডেন্টকে নিজের সন্তানের মতন করে পড়ালেখা শেখান, যাতে তার কোনো দ্বিধা না থাকে। মাদ্রাসায় কোনো অসুবিধা আছে? না, মাদ্রাসায় অসুবিধা নয়, তবে আমাদের এখানে যেহেতু সায়েন্স আছে সেই জন্য আমাদের একটা কম্পিউটার ল্যাব এবং একটা সায়েন্স ক্লাব লাগবে, যাতে আমাদের স্টুডেন্টরা আর একটু উন্নত শিক্ষিত হতে পারে এবং তাদের মান আরও উন্নত হতে পারে। ফিউচার ড্রিম কী ভাই? ফিউচারের ড্রিম আছে ভাইয়া, একটা ভালো চাকরি করব, ভালো বাবা মার স্বপ্ন পূরণ করব। বাবা মার ইচ্ছা আছে সেটা পূরণ করার, যাতে বৃদ্ধ বয়সে তাদেরকে আমরা সুখী রাখতে পারি। আচ্ছা, কি সায়েন্স নেবেন? নাই? হ্যাঁ, সায়েন্স নিয়ে ইচ্ছা আছে। ডাক্তারি পড়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ডাক্তারি পড়ার ইচ্ছা আছে। ঠিক আছে ভাই, আগায় যাও। জি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি? আমার নাম মোহাম্মদ ইমন, কিসে পড়েন? ক্লাস 10-এ। আচ্ছা, বাসা কোথায়? আমার বাসা হচ্ছে লক্ষ্মী বাসায়, তেলের পাম্পের পাশে। যাতায়াত কেমন হয়? যাতায়াত যাই মোটামুটি। মানে সাইকেলে? না, এমনি ভ্যানে যাওয়া আসা করি। কোন গ্রুপে? আমি তো আপনার ভোকেশনালে। আচ্ছা আচ্ছা। তো ফিউচার ড্রিম? ড্রিম বলতে আপনার সরকারি চাকরি করার একটা ইচ্ছা আছে। আচ্ছা, স্যারের আচরণ কেমন? মোটামুটি ভালো। আচ্ছা, সদয়পূর্ণ? জি। প্রধান শিক্ষকের আচরণ কেমন? প্রধান শিক্ষকের আচরণ খুবই ভালো। তোমাদের স্কুলে কোনো মাদ্রাসায় কোনো সমস্যা আছে? না ভাইয়া। সমস্যা নেই। আচ্ছা, এই স্যাররা তোমাদের কেমন অধ্যয়ন করে কেমন? অধ্যয়ন করে খুবই ভালো। তোমার ব্যক্তিগত কোনো সমস্যা আছে এই মাদ্রাসায়? না, ব্যক্তিগত কোনো সমস্যা নেই ভাইয়া। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাম কি? মালিহা। আচ্ছা, প্রতিষ্ঠানের নাম? আল জামাতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। প্রিয় শিক্ষককে? তানজিলা ম্যাম। প্রিয় সাবজেক্ট? ইংলিশ। প্রতিষ্ঠানে কোনো সমস্যা আছে? না, প্রতিষ্ঠানে এমন কোনো সমস্যা আছে যা আপনি ব্যক্তিগতভাবে ফেস করতেছেন? আপাতত নাই। আচ্ছা, প্রিয় শিক্ষক মানে এই শিক্ষকদের আচরণ কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, প্রধান শিক্ষকের আচরণ? হ্যাঁ, তার আচরণ অনেক ভালো। আচ্ছা, কোন গ্রুপে? কোন গ্রুপ? সায়েন্স। আচ্ছা, ফিউচার ড্রিম? ফিউচার ড্রিম এমনি ওইভাবে ধরতে গেলে নাই, বাট এমনি ট্রাভেলিং। ডাক্তারি পড়ার ইচ্ছা নেই? নো, কেন? আমার কোনো ইন্টারেস্ট নাই ওইদিকে। ইঞ্জিনিয়ারিং? নো, নেই? তাহলে সায়েন্সটা কী হবেন? যা আই ডোন্ট নো, জাস্ট বেসিক ভালো করার জন্য আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। স্যার, আমরা আসছিলাম জার্নিবাই স্কুল থেকে। তো স্যার, আপনার পরিচয়টা দিবেন এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকাল কীভাবে হয়েছে এবং মাদ্রাসার পড়ালেখার মান কেমন চলতেছে, স্টুডেন্টের আচরণ কেমন এবং স্যাররা কেমন সদয়পূর্ণ, একটু স্যার সংক্ষেপে বলবেন। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ বদরুল ইসলাম, অধ্যক্ষ আল জামাতুল ইসলামিয়া ফাজিল এই ডিগ্রি মাদ্রাসা। আমার এই মাদ্রাসা 1979 সালে প্রতিষ্ঠিত। এই মাদ্রাসায় বর্তমান ছাত্র সংখ্যা 1250-র উপরে। এখানে প্রতিষ্ঠা করেন ফকির মতিয়ার রহমান ওরফে ভোলা দেওয়ান। উনি বিশিষ্ট সমাজসেবক ও ইসলামিক চিন্তাবিদ, বাড়ি লোহাগড়া। ফকির ফরিদউদ্দিন সাহেবের পিতা চেয়ারম্যান ছিলেন। উনি মূলত মাদ্রাসার প্রতিষ্ঠাতা। পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক এডুকেশন সোসাইটি, ইসলামিক কল্যাণ ট্রাস্ট তাদের সহযোগিতায় এই মাদ্রাসাটি আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যায়। এই মাদ্রাসা 1979 সাল প্রতিষ্ঠিত হইয়া 1994 সালে প্রথম এমপিভুক্ত হয়। তখন থেকে মাদ্রাসা চলতে চলতে আমরা 2014 সালে আলিম খোলার জন্য আমরা চেষ্টা করি। 17 সালে আমাদের আলিম প্রথম খোলার অনুমতি দেয়। 20 সালে আলিমের স্বীকৃতি হয়। 22 সালে আলিম পর্যায়ে এমপিভুক্ত হয়। নড়াইল জেলায় আলিম পর্যায়ে আমাদের ছাত্র সংখ্যা সব থেকে বেশি। গত বছরও 60 জন পরীক্ষা দিয়ে 59 জন পাস করছে। নড়াইল জেলায় সর্বোচ্চ ফলাফল আমার এই মাদ্রাসারই। দাখিল পরীক্ষাও ঠিক 60 জন পরীক্ষা 59 জন পাস করে, একজন ফেল করে। বৃত্তি পরীক্ষা যতদিন ছিল আমরা সর্বোচ্চ বৃত্তি পেয়েছি। এখন শিক্ষার মান ভালো। ভালো বলতে আমাদের আলিমবাজার শিক্ষক ঘাটতি ছিল। পরবর্তী শিক্ষক আমরা গত গণবিজ্ঞপ্তি পঞ্চমে আমরা 8 জন শিক্ষক পাওয়ার পরে আমাদের মোটামুটি অভাবটা পূর্ণ হয়েছে। এখন প্রতিটা শ্রেণীতে ছাত্র সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমার অষ্টম শ্রেণীতে 150 শতাধিক ছেলেমেয়ে আছে, নবমে 135 আছে। আলিম এবং ফাজিল আমরা আবার 2025 সালের জানুয়ারি থেকে ফাজিল পর্যায়ে মাদ্রাসা উন্নীত হয়েছে। এখানে আমরা ফাজিল ফার্স্ট ইয়ারে 60 জন, এই বছরে গত সেকেন্ড ইয়ারে আছে আমাদের 63 জন এখন ভর্তি চলছে। তো নড়াইল জেলায় বলতে হয় যে আলিম এবং ফাজিলের ছাত্র সংখ্যা সব থেকে আমাদের বেশি। আরও অন্য শ্রেণীতে ভালো আছে। আমাদের শিক্ষকরা ক্লাসের ব্যাপারে ছাত্রদের সাথে সংশ্লিষ্টতার সার্বিক বিষয় খুবই ওয়াকিবহাল। তারা আন্তরিকতা দেখায় এবং আন্তরিকতার সাথে পাঠদানে চেষ্টা করে। আর আমি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান প্রধান প্রতিটা পিরিয়ডে আমি একবার প্রথম শ্রেণী থেকে শুরু করে ফাজিল পর্যন্ত তদারকি করি এবং যদি কোনো ক্লাস কোনো শিক্ষক ঘাটতি থাকে আমরা তার জন্যে গ্যাপ রুটিন করে অন্য শিক্ষকদের দিয়ে সেই ক্লাসগুলো পরিচালনা করি। তো যার কারণে বার্ষিক ফলাফল আলহামদুলিল্লাহ সন্তোষজনক। অবকাঠামোগত মানে দুর্বলতা আছে আমাদের। এই বিগত সরকারের আমলে কোনো বিল্ডিং পাইনি। তো এই যে একটি বিল্ডিং মাত্র এই পর্যন্ত আমরা
দক্ষিণ পাশের ঘরটা আসলে খুব জরাজীর্ণ অবস্থায়, উত্তর পাশের ঘরগুলোতে ক্লাস নেওয়া যায় না। আর এই বিল্ডিংটায় উপরে এতিমখানা আছে। এই এতিমখানায় দোতলায় প্রায় 45 জন ছেলে, তারা শিক্ষার্থী আবাসিকভাবে থাকে। আর নিচতলা আমাদের অফিস এবং আমার রুম। তো অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। আমাদের যে শিক্ষার্থী সংখ্যা, তাতে কম্পিউটার ল্যাব এতদিন রাখার সুযোগ ছিল না, যার কারণে আমরা মেলা যোগাযোগ করিনি। এখন অনুভব করছি কম্পিউটার ল্যাবের প্রয়োজন। আমরা 2024-25 সালে দাখিল পর্যায়ে বিজ্ঞান শাখা খুলেছি এবং আমাদের এখন ব্যবসায় শিক্ষা অর্থাৎ কমার্স শাখার জন্য আবেদন করা হয়েছে। আশা করি ইনশাল্লাহ সেটাও পেয়ে যাব। মাদ্রাসার উন্নয়নের জন্য আমি সহ আমার সকল শিক্ষকই চেষ্টা করেন আগামীতে মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি এবং শিক্ষার্থীদের মান আরও যাতে সুন্দর হয়, শিক্ষার্থীদের আচার আচরণ সহ সার্বিক বিষয়ে তারা যাতে উচ্চশিক্ষা শুধু নয়, সুশিক্ষায় শিক্ষিত হয়, সেজন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা দূর থেকে প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করেন, আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে সে বিষয়ে আমাদের দেখিয়ে দিলে আমরা সেগুলো সংশোধন করে মাদ্রাসাটিকে কীভাবে আস্তে আস্তে আরও সামনের দিকে আরও সুন্দর করে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেজন্য আমরা চেষ্টা করব। পরিশেষে এলাকাবাসী যারা অনেক ত্যাগ তিতিক্ষা করে এই প্রতিষ্ঠান গড়ল, এই প্রতিষ্ঠান যেন তাদের সকলের নাজাতের উছিলা হোক। প্রশাসনের কাছেও আমরা আমাদের প্রতিষ্ঠানের বিষয়ে আমরা আলোচনা করেছি, তার সাথে সার্বিক যোগাযোগ রাখছি। ও একটি ভালো উল্লেখ করার বিষয়, আমাদের মাদ্রাসায় শুধুমাত্র নড়াইল জেলা, আমাদের এই মাদ্রাসায় স্কাউটস গ্রুপ রয়েছে, স্কাউটস টিম আছে। আমাদের মাদ্রাসা এই বছর 2026 সালে নড়াইল জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে আমরা পুরস্কার পেয়েছি। তো জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এই মাদ্রাসাটি সরকার ঘোষণা করছে। মোটামুটি অ্যাসেম্বলি সহ স্কাউটিং যত কার্যক্রম সবই আমরা পরিচালনা করি। আর সরকারের যে সকল কার্যক্রম রয়েছে, সরকার অনুষ্ঠানাদি রয়েছে, আমরা সবগুলিতে অংশগ্রহণ করে থাকি। আমি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কামনা করি, আপনাদের উত্তরোত্তর উন্নতি এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আমাদের জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই আল্লাহ যেন আপনাদের আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়। যত বাধা বিঘ্ন আছে সব বাধাকে আল্লাহ উতরায় সঠিক স্থানে পৌঁছার সুযোগ করে দিন। আমিন।